ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে শ্যামল, স্বামী খোকন শ্যামল, বিজয়বাটি। লোকসভা নির্বাচনের আগেই নামখানা ব্লকের উন্নয়নে 10 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও পাট্টা বিলি মন্ত্রীর। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, যে কোনো মুহূর্তে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। তার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে ব্যস্ত শাসক দলের বিধায়ক থেকে মন্ত্রীরা। শনিবার সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী বঙ্কিম হাজরা স্কুল সংস্কার, রাস্তা তৈরি, নলকূপ সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন 10 কোটি টাকা ব্যয়। সেই সঙ্গে এলাকার শতাধিক ভূমিহীন মানুষের হাতে পাট্টাও তুলে দেন। এই ঘোষণায় খুশি এলাকার মানুষজন। প্রকল্প উদ্বোধনের উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, দক্ষিণ 24 পরগনা জেলা সহসভাপতি শ্রীকান্ত কুমার মালি, বিডিও অমিত কুমার সাউ, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যরা। আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনার রাজনীতি করছেন, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে যেভাবে তারা আঘাত হানবার চেষ্টা করছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যখন 100 দিনের কাজের টাকা, যখন গ্রামীণ আবাস যোজনার টাকা, গ্রামীণ সড়ক যোজনার টাকা সহ বিভিন্ন দপ্তরের যে বরাদ্দ টাকা, যার পরিমাণ দাঁড়িয়েছে 1,60,000 কোটি টাকা, সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভেবে তিনি পথশ্রী 1-2 এর আগে হয়েছে কাজ, পথশ্রী 3-এ তিনি 12,000 কিলোমিটার পথশ্রী এবং রাস্তাশ্রী তিনি স্যাংশন করেছেন এবং তার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে নামখানা পঞ্চায়েত সমিতির উদ্যোগে নামখানা ব্লকের সুন্দরবন উন্নয়ন পর্ষদ, আমাদের মাননীয় সাংসদ কোটা এবং পঞ্চায়েত সমিতি তার পঞ্চদশ অর্থ কমিশনের থেকে যে অর্থ পেয়ে থাকেন, তার মাধ্যমে প্রায় 10 কোটি টাকার আজকের শুভ শিলান্যাস করি। এবং তার বাদেও এর আগে এই তৃতীয় পঞ্চায়েত সমিতি নির্বাচনের পরে নতুন পঞ্চায়েত সমিতি গঠিত হওয়ার পর ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ড থেকে যে গোডাউন ছিল না, সেই গোডাউনের ক্ষেত্রে গোডাউন আমরা শিলান্যাস করেছিলাম, সেটা আজকের উদ্বোধন হবে। এবং আমাদের ক্যান্টিন, আপনারা দেখেছেন এখানে একটা ক্যান্টিন ছিল, সেটাকে আরও নতুন শেপে আমাদের সেটা করা হয়। তা আমরা চেষ্টা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী হাতানিয়া দুয়ানা নদীর উপরে ব্রিজ করে যেভাবে বকখালিকে আজকের আন্তর্জাতিক পর্যটন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে এই এলাকার যারা দুস্থ গরিব মানুষ, যারা এখনও পাট্টা পেয়েছিলেন না, এবং এর আগে বহুবার পাট্টা দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে, কিন্তু এই নতুন বোর্ড আসার পর মাননীয় অজিত বাবুর নেতৃত্বে আজকের প্রায় 100 জন দুস্থ মানুষের হাতে আমরা পাট্টা তুলে দিই। এই উন্নয়নের ধারাবাহিকতা যাতে আমাদের বজায় থাকে, সেই জন্য আজকে আমরা একসঙ্গে এক জায়গাতে দাঁড়িয়ে আমরা এই শিলান্যাস অনুষ্ঠান করব। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।
এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC and INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220।